দুন্দল দিয়ে ছোটো মাছ রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো এখানে আমি কিছু দুন্দল নিয়েছি, এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো ঠিক এইরকম ছোট ছোট পিস করে দুন্দলগুলো কেটে নিয়েছি। দুন্দলগুলো কেটে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। দুন্দলগুলো কড়াইতে দেওয়ার পর কেটে রাখা ছোট এই মাছগুলো এইগুলো আমি এখানে দিয়ে দিব। এগুলো ছোট মাছ একদমই ফ্রেশ ছিল। তারপর এখানে আমি সব ধরনের গুঁড়া মশলাটা অ্যাড করে দেব। গুঁড়া মশলাটা দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে বাটা মশলাটা ইউজ করব। তার জন্য এখানে আমি খালি পেঁয়াজ বাটাটাই নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। লবণ দেওয়ার পর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল, সব কিছু উপকরণ একসাথে করে নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ছোটো মাছগুলো এরকম হাত দিয়ে মাখিয়ে রান্না করলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তার জন্য এই তো আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে আমি এখন রান্নাটা চুলায় বসিয়ে দিব। দুন্দল যেহেতু একদমই নরম একটা সবজি, তার জন্য এটা সিদ্ধ বেশি করতে হবে না তার জন্য। আর এইদিকে ছোটো মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজি দিয়ে ছাড়াও ছোটো মাছগুলো রান্না করা যায়, তবে সবজি দিয়ে আজকে রান্না করলাম। আর এই ছোটো মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু একদমই ফ্রেশ ছোটো মাছগুলো ছিল, এই তো রান্নাটা আমার একদমই প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে রান্নাটা নামিয়ে নেব। আর যেহেতু দুন্দল দিয়ে ছোটো মাছ রান্না করেছি, একদমই ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রেখেছি। আর এরকম একদমই ঝোল ছাড়া এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দুন্দল দিয়ে ছোটো মাছটা রান্না করা কিন্তু একদমই সহজ, অল্প সময়ের মাঝে ঠিক এরকম করে রান্না করা যায়। দুন্দল দিয়ে ছোটো মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।